আসসালামু আলাইকুম প্রিয় গলন্দ উপজেলাবাসী, সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। উপজেলা পরিষদ নির্বাচন 2024 আজকের মনোনয়নপত্র দাখিলের শেষ ডেট ছিল। আসলে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সামান্য কর্মী। আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সকল প্রকার নির্বাচন বর্জন করবে। তার কারণ আপনারা জানেন, তারপর আমি একটু বলি। দেশে সুশাসন নেই, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, আইনের শাসন নেই, রাষ্ট্র কাঠামোর সর্বনিম্ন জায়গায় চলছে সুশাসন। এই অবস্থায় নির্বাচন করে সরকারকে বৈধতা দেওয়ার কোনো অর্থ হয় না। আমাদের জাতীয় নির্বাহী কমিটি মিটিং করে এই সিদ্ধান্ত নিয়েছে যে এই সরকারের বৈধতা দেওয়ার জন্য এই নির্বাচনটাও একটা বড় ব্যাপার। জাতীয় নির্বাচন জনগণ ভোট বর্জন করছে, সেটা তো আপনারা দেখেছেন যে 7 থেকে 8% ভোট জনগণ দিয়েছে। আমি আশা করি এই উপজেলা পরিষদ নির্বাচনও গলন্দর সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যাবে না, ভোট বর্জন করবে। আমি গত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন প্রার্থী ছিলাম। তো আমার নাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহবুব আলম শাহিন। আমি গত নির্বাচনে বিএনপির একজন প্রার্থী ছিলাম, উপজেলা চেয়ারম্যান প্রার্থী। তো এবারও হয়তো আপনারা ভাবছেন যে আমি কেন প্রার্থী হলাম না। আসলে আমাদের দল যেখানে বর্জন করছে, আমার দলের প্রতি শতভাগ আস্থা আনুগত্য আছে। সেই কারণে আমি দলের সিদ্ধান্তের সাথে একত্রতা ঘোষণা করেই আমি প্রার্থী হই নাই। আর আসলে ভোট বর্জনের বিষয়টা একটু বলতে চাই। আসলে আমাদের গলন্দ উপজেলায় যারা আপনারা শহীদ জিয়াকে ভালোবাসেন, খালেদা জিয়াকে ভালোবাসেন এবং তারেক রহমানকে ভালোবাসেন, এবং আমাদের এই বিভাগে একটা বিভাগীয় টিম আছে, সেই টিমের প্রধান শামা ওবায়েদকে ভালোবাসেন, এবং আমাদের এখানে যুব সমাজ আছে যারা যুব সমাজের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে ভালোবাসেন, ছাত্র দলের নেতা রাকিবকে যারা ভালোবাসেন, এবং সর্বশেষ আমাদের স্থানীয় অভিভাবক, জনমানুষের নেতা, রাজবাড়ী পৌরসভার সাবেক 3 বারের মেয়র এবং সাবেক এমপি, জেলা বিএনপির সাবেক সভাপতি, বর্তমান নির্বাহী কমিটির অন্যতম মেম্বার, জনপ্রিয় নেতা আলী নেওয়াজ মোহাম্মদ খোয়েম সাহেবকে ভালোবাসেন। তার কথায় আমরা আদিষ্ট হয়ে এই নির্বাচনের বয়কট বর্জনের ডাক দিচ্ছি। এবং আমি আশা করি গলন্দর জাতীয়তাবাদী শক্তিকে যারা ভালোবাসেন, বিএনপিকে যারা ভালোবাসেন, সবাই এই নির্বাচন থেকে দূরে থাকবেন। আর একটা কথা বলতে চাই জনস্বার্থে, সেটা হলো দেশে এখন মারাত্মক তাপদাহ চলছে। এই তাপদাহে সরকার থেকে শুরু করে বিভিন্ন স্বাস্থ্য সংশ্লিষ্টর সাথে যারা জড়িত তারা সবাই সাজেশন দিয়েছে যে আপনারা রোদে বা বাইরে ঘোরাফেরা করবেন না প্রয়োজনে। তো আমি এই সুযোগেই বলতে চাই যে এই নির্বাচন আমাদের কোনো কাজে আসবে না। যে নির্বাচনে জনগণের রায়ের প্রতিফলন ঘটে না, সেই নির্বাচন থেকে আমি সহ আমাদের দলের প্রত্যেকটা নেতাকর্মী যাতে দূরে থাকে সেই আহ্বান জানাবো। এবং এই তাপদাহ থেকে রক্ষা পাওয়ার জন্য এই নির্বাচনের সকল প্রকার কার্যক্রম থেকে যাতে গলন্দবাসী দূরে থাকে সেই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।